হ্যালো অ্যান্ড ওয়েলকাম অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমরা বাই স্টেট। বন্ধুরা, আমি সমীর কর, 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ, তোমাদের মতোই একজন প্রাথমিক শিক্ষক পদপ্রার্থী। আপনারা অনেকেই গতকাল এবং আজ অর্থাৎ 20 এবং 21 নভেম্বর বিদেশদা তার ফেসবুকে যে লাইভগুলি দিয়েছিলেন, যথাক্রমে 1 ঘন্টা 16 মিনিট ও 30 মিনিটের এই লাইভগুলি হয়তো অনেকেই দেখেননি। আমি এই ভিডিওটির মাধ্যমে উনি লাইভের মাধ্যমে যে বার্তাগুলি দিয়েছেন এগুলি খুবই সংক্ষিপ্তভাবে বা অতি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরছি। তো আপনারা কালকে যারা লাইভ দেখেছিলেন বা আজকে দেখেছেন তারা ভিডিওটি স্কিপ করে যান, আর যারা দেখেননি তারা সঙ্গে থাকুন। তাহলে আমি এক এক করে উনি যে বার্তাগুলি দিয়েছেন অতি সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। বিদেশদা কালকের আর আজকের দুটি লাইভেই মূলত ইন্টারভিউ সংক্রান্ত ও 26 নভেম্বর যে মহা আন্দোলন হতে চলেছে সেই সম্পর্কিতই বার্তা দিয়েছেন। তো আমি অতি সংক্ষেপে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের প্রাথমিক টেট একটা উৎসব, বিশেষত প্রাথমিক শিক্ষক নিয়োগ। কারণ অন্যান্য যেসব পরীক্ষা হয় তা হয় মানুষ অতটা খবর রাখে না, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ মূলত চাকরি বলতে প্রাথমিক শিক্ষক নিয়োগী চাকরিটাই সবথেকে বেশি বোঝে আর সবথেকে বেশি এটা নিয়ে উদ্গ্রীব হয়ে থাকে। তাই ওনাদের কর্মসূচি অনুযায়ী সবচেয়ে বেশি চেষ্টা করা হচ্ছে অন্তত যাতে ডিসেম্বর মাসে ইন্টারভিউ নোটিফিকেশানটা আনা যায়। কারণ এখানে শূন্য পদের ক্ষেত্রে এখানে যদি প্রশ্ন না ওঠে, যে শুধু নোটিফিকেশানের কথাই উনি বারবার বলেছেন, কারণ যদি নোটিফিকেশান একবার আসে, নোটিফিকেশান এলে ওনাকে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে হবে, আর ইন্টারভিউ প্রস্তুতি নিলে হলেই ওনাকে শূন্যপদ বার করতেই হবে। তাই শূন্যপদ করে তো আমরা যে চাচ্ছি সেটাও স্বাভাবিক, কিন্তু আমাদের মেন আসল লক্ষ্য আগে 22 ডিসেম্বরের মধ্যে নোটিফিকেশানটি আনা। তাই যদি তাড়াতাড়ি করে নোটিফিকেশান না আনা যায়, দেখা যাবে একের পর এক আইনি জটিলতা বেড়েই চলেছে। তাই আমাদের অন্তত নোটিফিকেশানটা এনে ফর্ম ফিল আপ করে যাতে সেটা বন্ধ হয়ে যাক, এরপর ইন্টারভিউয়ের যে প্রক্রিয়া সেটা চালু হোক। আর শূন্যপদ তো পর্যাপ্ত পরিমাণে চাই, কারণ দীর্ঘ 5 বছর পর আমরা টেট দেওয়ার সুযোগ পেয়েছি এবং পাস করারও 2 বছর পর আমরা এখনও পর্যন্ত ইন্টারভিউ নোটিফিকেশান পর্যন্ত পাইনি। তাই এবারে যদি নোটিফিকেশান আসে এবং কোনোভাবে যদি আপনার চাকরি না হয়, তাহলে আবার আপনি সুযোগ পাবেন 5 বছর পর, আর 5 বছরেও যে আবার আপনার চাকরি হবে তার কোনো নিশ্চয়তা নেই। প্রাথমিকের ক্ষেত্রে চাকরি মূলত একটাই চান্স, মানে হয় এবার নয় নেভার। কিছু বিএড ক্যান্ডিডেটরা প্রশ্ন করেছেন তাদের কি হবে। বিদেশদা এর প্রত্যুত্তরে বলেন যে এনআইওএস, বিএড এবং 23 স্টেট রিলেটেড তিনি কোনো জবাব দেবেন না। তবুও তিনি বিএড সম্পর্কে এটাই বললেন যে যারা সত্যি ডবল ডিগ্রি ছিল দিয়ে তবুও বিএড দিয়ে এক্সাম দিয়েছে, কিন্তু এখন বিএড ক্যান্সেল বলে তাদেরকে কি এক্সাম দিতে পারবে না, মানে ইন্টারভিউ দিতে পারবে না, সেক্ষেত্রে বিদেশদা আশ্বস্ত করলেন যে যদি যোগ্য হও অবশ্যই অবশ্যই তারা ইন্টারভিউ দিতে পারবে। অর্থাৎ যাদের ডবল ডিগ্রি ছিল এক্সাম পাস করার আগে তাদের কথাই তিনি বললেন, এবং যারা আগে এক্সাম পাস করার পর তারপর হয়তো ট্রেনিংয়ের কথা বলছেন তাদের ক্ষেত্রে তিনি এই উত্তরটা দিলেন না, তাদেরকে তিনি স্কিপই করে গেলেন, তাদের এই প্রসঙ্গটা তিনি স্কিপই করে গেলেন। আর বিএড প্রার্থীদের মূলত তিনি বললেন আপার প্রাইমারি, টিজিটি, পিজিটি এই ধরনের এক্সামের জন্য বেশি করে ফোকাস করতে এবং সেই সম্পর্কে সরকারকে জানাতে। শীঘ্রই যে নোটিফিকেশান আসবে এ নিয়ে কোনো সন্দেহ নেই, নোটিফিকেশান অবশ্যই আসবে। কারণ মুখ্যমন্ত্রীকে যতবার ডেপুটেশন দেওয়া হয়েছে উনি আশ্বস্ত করেছেন। আবার যখন শিক্ষামন্ত্রীকে বাঁকুড়ার খৈরাসর নামের জায়গাতে ডেপুটেশন দেওয়া হয়, শ্রী বাত্তু বসু মহাশয় উনি বলেছেন, উনি অন্য কিছু বলেননি, শুধু এই কথাই বলেছেন আসছে। মানে ওনাদের যে ডেপুটেশন দিয়েছে এবং যা প্রশ্ন করেছিল ইন্টারভিউ ব্যাপারে, উনি শুধু একটি কথাই বলেছিলেন আসছে, অর্থাৎ শীঘ্রই হয়তো নোটিফিকেশান আসছে, মানে বলা চলে যে উপর মহলে এই ব্যাপারে আলোচনা চলছে। আর পর্ষদ সভাপতি জানিয়েছেন যদি একবার গ্রিন সিগন্যাল পাই তাহলে যে এতজনের যে ইন্টারভিউ প্রক্রিয়া তিনি অতি শীঘ্র সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে দেবেন। তিনি 3 মাসের মধ্যে জয়েনিং দেবেন এইটাও আশ্বাস দিয়েছেন। T20 ফরম্যাটে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তিনি ইন্টারভিউ প্রক্রিয়া চালাবেন, এটাই তিনি বলেছেন। তাই এই সমস্ত যে পরিকল্পনা সব যদি কার্যকর করতে হয়, তাহলে যার দৃষ্টি আকর্ষণ করতে হবে তিনি হলেন মাননীয় সিএম। আর আগামী 26 নভেম্বর যে আন্দোলন, মূলত এই মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করা এই ব্যাপারটা নিয়ে। তাই 2000-1000 নামলে হবে না, মিনিমাম 5000 নামতেই হবে। কারণ নোটিফিকেশন তো আসবে এটা শিওর, কিন্তু যত সংখ্যক আমরা আন্দোলন নামতে পারবো তত বেশি শূন্যপদ আসার সম্ভাবনা বেশি থাকবে। কারণ সিএম যদি আজ সন্ধ্যেবেলায় নির্দেশ দেয় ইন্টারভিউ ব্যাপারে, তাহলে কাল দুপুরবেলার মধ্যে সেটা টাইপ হয়ে ওয়েবসাইটে প্রকাশিত হয়ে যাবে। তাই 26 নভেম্বর আন্দোলনের মূল উদ্দেশ্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা এবং পর্যাপ্ত পরিমাণে শূন্যপদের দাবি করা। আন্দোলন রিলেটেড কোনো যদি ইনোভেটিভ আইডিয়া আপনার কাছে থাকে সেটাও বিদেশদা জানাতে বলল।
কারণ ইন্টারভিউ দেবার আগে এটাই হয়তো হতে চলেছে শেষ লড়াই, আর এই লড়াইয়ে সবাইকে অংশগ্রহণ করার নির্দেশ দেওয়া হচ্ছে। উনি বলেন সবাইকে অন্তত একটা করে থার্মোকলের যে থালা হয় সেগুলোকে নিয়ে যেতে এবং সেগুলোকে কিছু লিখে নিয়ে যেতে, প্রতিবাদ রিলেটেড, মানে আমরা কত ভ্যাকেন্সি চাইছি, আমাদের দাবি কী, সেই রিলেটেড কিছু লিখে বা প্রিন্ট করে তাতে চিটিয়ে মানে নিয়ে যেতে বললেন। যারা বাই স্টেট পাস করেনি বা এখন হয়তো ট্রেনিং করছে তাদের উদ্দেশ্যে তিনি বললেন ওনারা যাতে অন্তত পক্ষে সোশ্যাল মিডিয়ায় দুটো কমেন্ট অন্তত করেন, কারণ 2022 যদি ক্লিয়ার হয়ে বেরিয়ে যায় তারপরেই তাদের সুযোগ আসবে। আর এরপর থেকে তিনি এটাও আশ্বাস করলেন হয়তো এই পরের বার থেকে প্রাথমিক নিয়োগটা যে নিয়মিত হতে চলেছে। আর তিনি এটাও বললেন যে আগেরবারের মতো যে লাখ লাখ ছেলে পাস করবে এমনটা হবে না, 22 সালের পর থেকে 23 সালের প্রশ্ন দেখে আপনারা সেটা অনুমান করতে পেরেছেন। এরপরে হয়তো খুব কম সংখ্যকই ছেলে টেটে পাস করবে এবং নিয়মিত অল্প অল্প করে রিক্রুটমেন্ট হতে চলেছে। তাই তিনি বললেন 22-এর যে রিক্রুটমেন্টটা যত তাড়াতাড়ি হয়ে যাবে এবং যত নির্দ্বিধায় হয়ে যাবে ততই মঙ্গল, কারণ 22-এর ক্ষেত্রেই সবথেকে বেশি আইনি জটিলতা ছিল এবং ধীরে ধীরে সেগুলো কাটছে। আর এগুলো কেটে গেলে যদি 22-এর রিক্রুটমেন্টে সম্পন্ন হয় তাহলে নতুন যে আপকামিং যারা এক্সাম দেবে বা পাস করে ট্রেনিং করছে এখন বর্তমানে তাদের জন্য এটা খুবই ভালো হবে। তাই এটা তিনি যারা ভবিষ্যতে ইন্টারভিউ দেবে তাদের ক্ষেত্রে তিনি এটা বললেন। আর যারা হাই স্কুলগুলোতে গিয়ে ডেপুটেশন জমা দিচ্ছেন তাদেরকে বললেন প্রধান শিক্ষককে নম্রভাবে বোঝাতে বা একটা অনুরোধের সুরে বলতে, যাতে তিনি বুঝতে পারেন যে আমরা আপনাদের একটা অনুরোধ করছি, কোনো আদেশ করছি না, বা আপনাদের কী কাজ সেটা আপনাদেরকে শেখাতে আসেনি, এই মানে আমাদের তাতে অনুরোধের সুরে আমাদেরকে কাজটা করতে বলেছেন। আরটা তিনি এটা ক্ষেত্রে সমস্যা বললেন বেশিরভাগ যারা গার্জেন তারা চাইছে হাই স্কুলে পাঠাতে, মানে তারা ছেলেকে সে ক্লাস 5-এ উঠবে তাকে প্রাইমারি স্কুলে না পাঠিয়ে হাই স্কুলে পাঠাতে চাইছে, কারণ সে ভাবছে হয়তো হাই স্কুলে বেশি সুযোগ সুবিধা। আর আরেকটা মেন পয়েন্ট তিনি বললেন যে কম্পিউটার, প্রাথমিক স্কুলে কম্পিউটার নেই, কিন্তু যদি সে হাই স্কুলে তার ছেলেকে পাঠায় তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে সে ক্লাস 5 থেকে কম্পিউটারের সুবিধা পাবে। তো গার্জেনদেরকে আমাদেরকে বোঝাতে হবে যে মনোবিজ্ঞানসম্মত যে প্রাথমিক শিক্ষা সেটা 1 to 5 সেটা প্রাথমিক স্কুলেই সম্ভব। তো তিনি এই ছোটো ছোটো কিছু আপডেট দিয়েছেন ইন্টারভিউ সংক্রান্ত এবং আন্দোলন সংক্রান্ত। তো আপনারা যারা ভিডিও দেখেন না তা আপনারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকুন। অতি সংক্ষেপে 5-6 মিনিটের ভিডিওর মধ্যে বা তারও কম সময়ের মধ্যে আপনাদের সব কিছু জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।